হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো হাউ টু ক্রিয়েট নিউ টেলিগ্রাম অ্যাকাউন্ট, বা একটা নতুন টেলিগ্রাম কিভাবে খুলবো বা নতুন টেলিগ্রাম কিভাবে ওপেন করব। প্রায়শই কম বেশি সবাই টেলিগ্রাম ব্যবহার করে থাকে, বাট অনেকে জানে না যে কিভাবে একটা নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে হয়। সো আজকে আমাদের ভিডিওতে বিস্তারিত দেখাতে চলেছি। সো আপনারা ভিডিওটা না কেটে, ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে এ টু জেড। সো ভিডিওটা শুরু করা যাক। সো যাদের মোবাইলে এখনো টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডাউনলোড করা নেই বা ইনস্টল করা নেই, তারা কি করবে, তারা এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে, প্রত্যেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে লিখবেন টেলিগ্রাম, TELEGRAM। দেখতে পাচ্ছেন উপরে অলরেডি চলে এসছে। এটা লিখে সার্চ দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা টেলিগ্রামের লোগো চলে আসে, প্রত্যেকে দেখে নেবেন লোগোটা। লোগো চলে আসলে এই যে এখানে লেখা থাকবে ইনস্টল, প্রত্যেকে এখানে ইনস্টল লেখা থাকবে, এখানে মেরে ইনস্টল করে নেবেন। টেলিগ্রামটা ইনস্টল হয়ে গেলে আপনাদের ফোনে দেখবেন ওটা ইনস্টল হয়ে চলে এসছে। সো এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে ওপেন করতে হয়। ইনস্টল হয়ে গেলে কি করবেন, আপনারা এখন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। সো ওপেন করার জন্য নর্মালি ভাবে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের উপরে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে স্টার্ট মেসেজিং, সো প্রত্যেকের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এর উপরে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে এই যে লেখা আছে কন্টিনিউ, দেখতে পাচ্ছেন প্রত্যেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনাদের এখানে কিছু অ্যালাউ চাইবে। অ্যালাউ চাইলে প্রত্যেকে একদম সব থেকে উপরে যে লেখাটা আছে সেই লেখাটার উপরে ক্লিক করে দেবেন, অ্যালাউ এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে অটোমেটিক আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার যদি লাগানো থাকে সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখবেন এখানে অটোমেটিক আপনাদের এখানে উপরে কান্ট্রি কোডটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আর আপনাদের নিচে মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে যাবে। তারপরেও যদি না সিলেক্ট হয়, আপনারা যদি অন্য কান্ট্রি ইউজ করতে চান বা অন্য মোবাইল নাম্বার ইউজ করতে চান, সেই জন্য কি করবেন, এ দেখতে পাচ্ছেন লেখা আছে কান্ট্রি, এর উপরে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা যে কান্ট্রিতে বিলং করেন সেই কান্ট্রি এখান থেকে দেখে নেবেন, বা এখানে আপনারা এখানে কান্ট্রির নাম লিখে এখানে সার্চ করতে পারেন। সার্চ করলে এখানে সেই কান্ট্রি চলে আসবে। কান্ট্রি চলে আসলে এখানে অটোমেটিক কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে, বা আপনার যে দেশে বাস করেন সেই দেশটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করতে চান বা খুলতে চান সেই মোবাইল নাম্বারটা প্রত্যেকে এখানে লিখে নেবেন। সো দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম, মোবাইল নাম্বার আর উপরে কান্ট্রি কোডটা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা তীর চিহ্ন আছে, প্রত্যেকে তীর চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। তীর চিহ্নের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এখানে কিছু করতে হবে না, যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে এখানে ফের কিছু অ্যালাউ চাইবে। অ্যালাউ চাইলে আপনারা প্রত্যেকে সবসময় এটা যে উপরের যে অপশনটা আছে সেই অপশনটাতে সিলেক্ট করে নেবেন। সো অ্যালাউ করে দেবেন। এখানে অ্যালাউ করে দিলে পেজটা এখানে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বারটা এখানে শো করবে। শো করলে এখানে নিচে টাইম উঠছে, টাইম উঠলে আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, বা এখানে একটা ফোন কল যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ফোনে অটোমেটিক এখানে ফোন কল চলে এসছে। ফোন কলটা এখানে রিসিভ করলে আমার কোডটা ভেরিফিকেশন হয়ে যাবে। আর যাদের ফোনে ফোন কল যাবে না তাদের এসএমএস যাবে। এসএমএস এ দেখবেন এসএমএস এর ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দেবেন। সো আমি ফোনটা এখানে রিসিভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রিসিভ করার পরে অটোমেটিক ফোন কলটা কেটে কেটে গিয়ে আপনার এখানে ভেরিফিকেশন হয়ে গেল। যাদের ফোন কল আসবে না তাদের দেখবেন এসএমএস আসবে। এসএমএস আসলে আপনাদের এসএমএসটা ওখানে লিখে টাইপ করে দেবেন। টাইপ করে দিলে আপনাদের হয়ে যাবে। হয়ে গেলে এখানে লেখা আছে প্রোফাইল ইনফরমেশন, মানে এন্টার ইউর নেম অ্যান্ড প্রোফাইল ফটো। সব থেকে উপরে আপনাদের প্রোফাইল ফটো সিলেক্ট করতে বলছে, মানে আপনারা যে ফটোটাকে এখান থেকে সেট করতে চান সেই ফটোটা সেট করতে বলছে। সো ফটো সেট করার জন্য কি করবেন, আপনার যে ক্যামেরা চিহ্ন আছে ক্যামেরা চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন টেক ফটো, আপলোড এ ফটো। আপনারা যদি এখন যদি কোনো ফটো তুলে ডাইরেক্ট সেট করতে চান তাহলে টেক ফটোর উপরে ক্লিক করবেন। আর আপনাদের যদি আগে থেকে কোনো ফটো তোলা থাকে সেই ফটো দিতে চান তাহলে আপলোড ফ্রম গ্যালারি ক্লিক করুন। সো আমি আপলোড ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। সেখানে কিছু অ্যালাউ চাইবে, যখন এরকম অপশন আসবে প্রত্যেকে আপনারা অ্যালাউ করে দেবেন। সব থেকে উপরে যেটা আছে সেটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনারা যে ফটোটাকে সিলেক্ট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। সে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই যে রাইট চিহ্ন আছে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। রাইট চিহ্নতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে সেট হয়ে গিয়েছে। সেট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন, আপনারা আপনাদের নাম লিখে দেবেন। সিম্পল ভাবে আপনারা যে নামটা দিতে চান সেই নামটা এখানে সিলেক্ট করে নেবেন। সেই নামটা এখানে লিখে নেবেন। সো আমি আমার নাম এখানে একটা নাম লিখে নিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন আমি আমার নাম ফটো সব এখানে সিলেক্ট করে নিলাম। সো সবকিছু এখানে সেটিং করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে আবার এখানে তীর চিহ্ন একটা দেখতে পাচ্ছেন,
এই তীর চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। সো তীর চিহ্নের উপরে ক্লিক করলে পেজটা আরেকটু লোডিং নেবে, লোডিং নিলে এখানে লেখা আছে ওয়েলকাম টু টেলিগ্রাম, মানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। সেখানে কি করবেন, কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউতে ক্লিক করে আবার এখানে অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দিয়ে দিলে এখানে লেখা আছে কন্ট্যাক্টিং ইউর টেলিগ্রাম, মানে আপনার কন্ট্যাক্টে যে টেলিগ্রামগুলো আছে সেই টেলিগ্রামগুলো এখানে শো করছে। এখন এবার আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে এসএমএস করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, বা এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। সো আপনার যে কাজ এখান থেকে সে কাজ করতে পারবেন। সো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তারপরে কারো যদি কোথাও বুঝতে অসুবিধা সমস্যা আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন পরবর্তী রকম টেলিগ্রাম রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।